বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। আজ ডিসেম্বর মাসের 22 তারিখ। আম গাছের মুকুল বেরোতে খুব একটা বেশি দেরি নেই। জানুয়ারি মাসের থার্ড উইকে মুকুল বেরোনো শুরু করবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো এই সময় আম গাছের কি কি মেনটেনেন্স করলে সময় মতো অসংখ্য বড় বড় মুকুল পাবেন। সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আম গাছের মুকুলের জন্যে সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে আম গাছে সুষম খাবার প্রয়োগ করতে হবে। আশা করব সেই কাজটা সকলে করে ফেলেছেন। খাবার প্রয়োগের পর গাছে অনেক সময় নতুন ব্রাঞ্চ বেরিয়ে যায়। ডিসেম্বর মাসের মধ্যে এই নতুন ব্রাঞ্চগুলো পজিটিভলি কেটে দিতে হবে। বন্ধুরা, আমার এই আম গাছটাকে দেখুন, অনেক নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এই গাছ থেকে মুকুল পেতে এর যে নতুন ব্রাঞ্চগুলো বেরিয়েছে, সব ব্রাঞ্চগুলোকে কেটে দিলেই এটা মুকুল পাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি কাটছি, এরকম করে সব ডাল এক এক করে কেটে দিতে হবে। বন্ধুরা, যে সকল বন্ধুরা সেপ্টেম্বর অক্টোবর মাসে খাবার প্রয়োগ করেননি এবং যারা নতুন ব্রাঞ্চ কাটলেন, তাদেরকে বলছি পিজিআর প্লানোফিক্স 4 ড্রপ 1 লিটার জলে গুলে যত তাড়াতাড়ি সম্ভব গাছে স্প্রে করে দিন। 10 থেকে 12 দিন পর এই স্প্রেটা আবার রিপিট করুন। এই স্প্রে আপনাকে গাছে মুকুল আনতে সাহায্য করবে। বন্ধুরা, মুকুল আনার জন্যে আরেকটা মিক্সড খাবার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সব গাছে টবে প্রয়োগ করতে হবে। আমি এই হাফ বস্তা, যেটা 15 থেকে 16 ইঞ্চি সাইজের টব হবে, এইটায় প্রয়োগ করছি জিঙ্ক সালফেট 3 গ্রাম, বোরন 2 গ্রাম, কপার অক্সিক্লোরাইড 1.5 গ্রাম। এই কটাকে খুব ভালো করে মিশিয়ে টবের সাইড দিয়ে প্রয়োগ করে দেব। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এই সময় কিন্তু গাছের মাটি কোনো কন্ডিশনে খোঁড়াখুড়ি করা যাবে না। এই মিক্সড খাবার যেমন গাছের মুকুল আনতে সাহায্য করবে এবং মুকুলের সাইজটা বড় বড় করতেও সাহায্য করবে। বন্ধুরা, মুকুল আসবে কিন্তু আপনার এই পয়েন্ট থেকে, যত গাছের মাথা আছে এখান থেকে মুকুল বেরোবে। তার আগে কি করতে হবে, এই পয়েন্টগুলোকে আপনাকে অবশ্যই একদম স্প্রে করে এরকম চকচকে করে রাখতে হবে। আর পাতা পাতা একদম ঝকঝকে না করে রাখলে গাছ খাবার ঠিক মতো খেতে পারবে না। আপনার মুকুলের পরিমাণ কমে যাবে, ফলের পরিমাণও কিন্তু কমে যাবে। এখানে 12টা আম গাছ আছে, কোনোটায় কোনো রকম নোংরা নেই। বন্ধুরা, মুকুল আনার জন্য আরেকটা অতি ভাইটাল কাজ করতে হবে, জলটাকে কন্ট্রোল করে দিতে হবে। আপনি টব শুকিয়ে না যাওয়া পর্যন্ত দেবেন না। আগে যদি আপনি 500 ml জল দিয়ে থাকেন, তাহলে এখন 100 ml দিন। গাছটাকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখুন। এতেই কিন্তু আপনার মুকুল আসবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখুন মুকুল আসার আগে এবং পরে কি কি পরিচর্যা করবেন এবং ফ্রুট সেটিংই বা কিভাবে করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব ও অবশ্যই করবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।